সালামু আলাইকুম বন্ধুরা, আমি মিঠু ইতালি থেকে। আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে আসলে ইউরোপের অনেকগুলো দেশ আছে, তার মধ্যে সবচেয়ে সেরা বা বেস্ট একটা কান্ট্রি সেটা হলো কিন্তু ইটালি। তো ইটালি যে সবচেয়ে সেরা বেস্ট এগুলার কিছু অপশন আপনাদেরকে আমি দেখাবো। যারা ইউরোপে বিভিন্ন দেশে আসতে চান, বিভিন্ন দেশে সেটেল হতে চান, তারা এই জিনিসগুলো বুঝতে পারে না, যে কারণে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সমস্যায় পড়েন। তো প্রশ্ন হলো, ইতালি কেন সেরা? এটার একটা যৌক্তিক তো থাকতে হবে। আমি যে ইতালিকে সেরা বলবো, আমি ইতালিতে আসি এই জন্য সেরা বলবো, অথবা কী কারণে? এর তো কারণ আছে। তো বিষয়টা হলো যে ইটালিতে কেউ যদি থাকতে চায় তাহলে সে দুইটা জিনিস পাবে, একটা পাবে টাকা, একটা পাবে হলো কাগজ। তো এখানে হলো মানবতার দেশ, এখানে কাগজ হয় একটু দেরি হতে পারে, আবার কারো একটু তাড়াতাড়ি হয়। তো এখানে আপনি প্রথম শর্ত হলো সহজে কাজ পাবেন এবং ভালো একটা ইনকাম করতে পারবেন, কোনো কথা ছাড়াই ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এবং ইউরোপের অন্যান্য দেশেও কাগজ দেয়, যেমন হলো পর্তুগাল, তারপর হলো স্পেন, ফ্রান্সও দেয় কম বেশি। তো এই দেশগুলো কিন্তু কাগজপত্র দেয়, এবং ইটালি দেয় সাথে। তো এইখানে দেশের মধ্যে সবচেয়ে ভালো বেস্ট এবং সুযোগ সুবিধা সব দিক দিয়ে কিন্তু ইতালি ওয়ান অফ দ্য বেস্ট। এখন ইউরোপের অন্যান্য দেশে যে কাগজ কাজ পাওয়া যায়, তার মধ্যে ইটালিতে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়। এখানে আপনার হোটেলের কাজ পাওয়া যায়, তারপরে হলো শিপের কাজ পাওয়া যায়, তারপরে এগ্রিকালচার কৃষি কাজ পাওয়া যায়, খামারে কাজ পাওয়া যায়। আপনি কি কাজ করবেন এখানে, সব কাজই এখানে পাওয়া যায়। তো এখানে যে এই ধরনের একটা সুবিধা আছে, এবং বেতন কিন্তু হাই। যেমন পর্তুগাল, আপনার স্পেন, এগুলাতে যেমন ইনকাম করা যায়, তার চেয়ে অনেক বেশি, অনেক বেশি পরিমাণে ইনকাম কিন্তু এই ইতালিতে করা যায়, এর কোনো সমস্যা নেই। তারপরে এই দেশে আরেকটা বিষয় আসি দেখতে। এই দেশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনি বরফের সময় বরফের একটা যে একটা শীতের সময় বরফের যে একটা সৌন্দর্য, গ্রীষ্মকালীন যে বসন্ত সময় যে একটা সৌন্দর্য থাকে বাবা, বসন্তকালে শুরু থেকে শুরু হলো, তারপর থেকে যে ইউরোপের যে একটা সুন্দর যে একটা পরিবেশ, প্রাকৃতিক যে একটা পরিবেশ, আপনার চোখ জোড়ানো মতো, যেখানে তাকাবে শুধু। ইতালিতে তো সব জায়গায়, কোনো জায়গায় মাটি দেখতে পাওয়া যায় না, যেখানে কৃষিক্ষেত সেখানে মাটি দেখা যায়, তার সব জায়গাতেই ঘাস লাগানো, সব ঘাস ফুল ফুটে। ইতালিতে যতগুলো ঘাস আছে সব ঘাসেই ফুল ফুটে। তো এই দেশের তো রূপের কথা, একটা সৌন্দর্য তো এটা বলে শেষ করা যাবে না। অন্যান্য দেশে তো শুধু শীতই থাকে, আর এই দেশ তো শীতের সময় শীত, আবার বসন্তকাল আসে, তারপর গ্রীষ্মকাল আসে। এদেশে হলো 4টে ঋতু, 3 মাস করে একটা করে ঋতু। তো এই যে একটা পরিবেশ, এটার কি বলে শেষ করব। তো স্পেন, তারপর পর্তুগাল, এগুলাতে একটু আগে কাগজ দেয়। তো এগুলাতে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য উপরে একটু কাগজপত্র পাওয়া যায়, কিন্তু টাকা পয়সা ইনকামের দিক দিয়ে ইতালির চেয়ে হবে না। আচ্ছা, এটা গেল। আরও আমি কয়েকটা কথা বলি। এই দেশের পুলিশ প্রশাসন যেটা আছে, সেটা কিন্তু মানুষের প্রকৃত বন্ধু। এরা একটা পুলিশ প্রশাসনের কাছে আমরা যখন যাব, আমাদের এত পরিমাণ তারা কেয়ার করবে, এটা হিসাবের বাইরে। এরা প্রকৃত বন্ধু মানুষের। এখানে কাগজপত্র, উচ্চ বেতন। আপনার ছেলে মেয়েকে কী করতে চান, ডাক্তার, ইঞ্জিনিয়ার কী করতে চান, করার মতো সম্ভাবনা থাকবে এই ইটালিতে যারা থাকবে, বিশেষ করে। অন্যান্য দেশেও হয়। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ইউরোপের অন্যান্য দেশ, যেমন হলো পোল্যান্ড, তারপরে পর্তুগাল, তারপর হলো স্পেন, বিশেষ করে এলাও তো ইউরোপের দেশ, এগুলোতে একটু কাগজ দেয়। তো দেখা গেল যে একজন লোক যখন এই দেশগুলোতে যাবে, তো সর্বোচ্চ বেতন 1 লাখ টাকা পাবে, সর্বোচ্চ বেতন। যেমন পোল্যান্ডে একজনের সাথে কথা হয়, ও কাবাবে কাজ করে, ও 80,000 টাকা বেতন পায়, খাওয়া থাকা দেয় কোম্পানি। তো ডিউটি অনেক করে, কোনো ছুটি নাই। তো এই যে একটা প্যারা, তো এখানে এরকম একটা পরিবেশ। পর্তুগালে ওর কমে সর্বোচ্চ বেতন 800 ইউরো, তো 1 লাখ টাকায় আর বেশি হয় না। তো তারপরে খাওয়া খরচ আছে এর মধ্যে। তো তারপরে আপনার হলো স্পেন, এগুলা তো এরকম। স্পেন থেকে অনেক লোক ঘুরে আসছে, এখানে থেকে কাগজ হয় বলে বাংলাদেশে অনেক বাংলাদেশি ইটালি থেকে স্পেনে গেছে, যাওয়ার পর দেখতেছে যে অবস্থা খুবই খারাপ, পরে আবার ঘুরে আসতেছে। তো এই যাওয়ার পর দেখলো যে ওখানেও পরিবেশ ভালো নাই, ভালো ইনকাম নাই, ভালো কাজ নাই। তো
ওখানেও সর্বোচ্চ 1 লাখ টাকা ইনকাম করা যায়, আর বেশি করার চান্স নাই। আমি কয়েকজন কথা বলছি, তারা বলে যে 500-600 ইউরোর উপর বেতন দিতে চায় না আর কি প্রথম অবস্থায়, বা তার এরকমই আর কি। তো ইটালিতে যদি অবৈধভাবেও থাকে বা একটা রেস্টুরেন্টে যদি সর্বনিম্ন লাভাপিয়াতির কাজও করে, তো সর্বনিম্ন বেতন 1100-র নিচে না, 1100-1000 মিনিমাম এরকম আর কি। তো 1000 মানে বাংলাদেশের টাকা এখন প্রায় 1,30,000 টাকা। তো একটু ভালো একটু হয়তো ইয়াতে হলো 1100, 1150 টাকা, মানে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকার মতো। তো এটা হলো সর্বনিম্ন বেতন একটা ইতালিতে। তো সচরাচর মোটামুটি 1.5 লাখ টাকা মোটামুটি সর্বনিম্ন একটা বেতন থাকে। হাই উচ্চ ভালো বেতন আছে, অনেক বেতন আছে। তো এই ধরনের একটা সুযোগ সুবিধা ইটালিতে আছে। অন্যান্য দেশে, ইউরোপের অন্যান্য দেশে কিন্তু এভাবে নাই, যেগুলোতে কাগজ দেয় বিশেষ করে সেগুলো। অন্যান্য দেশ, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ, এগুলো তো অনেক টাকা ইনকাম করা যায়, এটাও কথা, কিন্তু এখানে কাগজ তো পাওয়া যায় না, এখানে তো লোক যাবে না, কাগজ না থাকলে দাম নাই তো ইউরোপে। তো আমি বলি আপনাদের, যাদের বয়স শুধু 18-র নিচে, আমি বলতেছি যাদের বয়স 18-র নিচে, তারা ইউরোপের অন্যান্য ভালো ভালো দেশ যেগুলো আছে, জার্মান, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, এগুলোতে তারা চেষ্টা করতে পারে, বা তাদের কাগজপত্র করার চান্স থাকে। 18 বছর নিয়ে তাদেরকে কাগজ দেয়, বিশেষ করে সুইজারল্যান্ডে দেয়, এটা আমি জানি। অন্যান্য বিষয়ে আমার জানা নেই, কারণ আমার আফ্রিকান অনেকগুলো বন্ধু তারা লুক্সেমবার্গ যায়নি, গেছে হলো সুইজারল্যান্ডে গেছে, বেশি গেছে। প্রায় সবার সাথে কথা হয়, তো তারা বাম্বিনো মারছে আর কি, বয়স 18 বছর নিচে, তারা কাগজপত্র হয়ে গেছে, তারা ভালোই টিকটক বা বিভিন্ন ভিডিও তৈরি করে আমি দেখি, তাদের সাথে কথা হয়, কন্ট্যাক্ট হয়। তো তাছাড়া যারা আছেন, যারা বয়স একটু বেশি, তারা অবশ্যই 18 বছর উপরে আর কি, বিশেষ করে 22, 23, 24 যারা এই ধরনের, তো তারা ইউরোপের ইটালিতেই চেষ্টা করবেন। তাছাড়া অন্যান্য দেশে ভুলেও যাওয়ার চেষ্টা করবেন না। বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে, তো যাওয়ার পর হয়তো লস টস খাওয়া যাবেন, কারণ ফিঙ্গার এক দেশে হয়ে গেলে অন্য দেশে কাগজ করা কিন্তু খুবই কঠিন। তো এই জন্য এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো আমি বলি, যেখানে ইউরোপের মধ্যে সবচেয়ে ভালো কাগজকর্ম সব দিক দিয়ে, মানবতার দেশ, সুযোগ সুবিধা সব দিক দিয়ে, ইতালি ওয়ান অফ দ্য বেস্ট। এটা আমি 100 বার আপনাদেরকে বলার চেষ্টা করি। তো যারা ভালো লাগবে তারা থাকবেন, যারা লাগবে না তারা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আমি এই দেশের তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করতেছি, বা বলার চেষ্টা করছি, যাতে আপনাদের জন্য কাজে লাগে। তো এটাই আমি বোঝাতে চাইছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।